তাহলে 3-এর 6 নম্বর sin থিটা ইনটু cos থিটা সমান 1/2 হলে নিয়ে এসো, তাদের হয়ে গেছে। sin থিটা প্লাস cos থিটা সমান কত, এটা করতে হবে। দাও sin থিটা প্লাস cos থিটা সমান জিজ্ঞাসা। তাহলে আমরা জানি, দেখো লিখবো, আমরা জানি কে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, 1। সূত্র বসাও। তাহলে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু sin থিটা ইন্টু cos থিটা সমান 1। বল, বাহ, ভেরি গুড। তারপরটা শুরু করে দাও। তাহলে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার সমান 2 ইন্টু sin ইন্টু cos এর মান কত, 1/2 সমান কত, 1। 2 কেটে গেল, তাহলে থাকলো কত, এটা উত্তর কত আছে, √2। sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার সমান, এদিকে 1 থাকলো এদিকে 1, তাহলে কত পেলাম, 2। অতএব sin থিটা প্লাস cos থিটা √2। 3-এর কত নম্বর এবার, 7, তাই তো। কি আছে, sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3। আচ্ছা, এখান থেকে আমরা sec থিটা প্লাস tan থিটার মানটা বের করে নেব, দিয়ে অপনয়ন পদ্ধতিতে যোগ বিয়োগ করে করে দেব। কার মান বের করবো এখান থেকে, sec থিটা প্লাস tan থিটা। তাহলে আমরা জানি, বলো, এর স্কয়ারের সূত্রটা কি আছে, এর বর্গের সূত্র কি আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত, 1, তাই তো নাকি, বা sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান কত, 1। তাহলে আমরা মানটা বসাবো, এখানে কত আছে, 1/√3, এটার মান কত আছে, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইন্টু কত থাকলো, 1/√3 সমান কত, 1, বা sec থিটা প্লাস tan থিটা সমান কত পেলাম আমরা, √3 পেয়ে গেলাম। 1/√3 কে 1 দিয়ে গুণ করলাম, কোনাকুনি গুণ করলে কত পেলাম। আচ্ছা চলো, এটা আমরা কত নম্বর দিলাম, 1 নম্বর। কত নম্বর দিলাম, 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার কি করবো, 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, বুঝতে, তাহলে অপনয়ন পদ্ধতিতে আমরা মানটা বের করে দেব। 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করলে কি পাবো আমরা, তাহলে sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3 আর sec থিটা প্লাস tan থিটা সমান কত পাচ্ছি আমরা, √3। তাহলে এখান থেকে tan থিটা কেটে গেল, তাই নয় কি, তাহলে থাকলো কি 2 sec থিটা সমান 1/√3 প্লাস কত থাকলো, √3। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এটা যদি আমরা যোগ করি, বা
টু সেক থিটা সমান √3 লসাগু, তাহলে থাকছে কত 1 প্লাস √3 গুণ করলে কত হবে 3 হবে। তার মানে 4 বাই কত পেলাম √3। তাহলে অতএব সেক থিটা সমান 4 বাই √3 কে 2 দিয়ে ভাগ করব আমরা, তাহলে কত পাবো আমরা 2 বাই √3 সমান 2 বাই √3। ব্যাস সেক থিটার মান পেয়ে গেলাম। এবার 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে সেক থিটার মান বসিয়ে দিলে এ কমপ্লিট। 2 নম্বর সমীকরণে সেক থিটা এর মান বসিয়ে পাই তাহলে সেক থিটার মান কত পেয়েছিলাম 2 বাই √3 প্লাস ট্যান থিটা সমান কত √3। অতএব ট্যান থিটা সমান √3 মাইনাস 2 বাই √3 বা ট্যান থিটা সমান √3 লসাগু √3 কত হলো 3 মাইনাস কত 2। অতএব ট্যান থিটা সমান পেয়ে গেলাম 1 বাই √3। কমপ্লিট। লিখে দিবা নির্ণয় সেক থিটা সমান 2 বাই √3, ট্যান থিটা সমান 1 বাই √3। এইভাবে পরের অঙ্কটা করতে হবে। আবার 3-9, তাই তো ঠিক আছে। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত আছে 7 আছে। এখান থেকে আমরা কে ট্যান থিটার মান বের করে নিতে হবে, তাই তো। আচ্ছা, এটা অনেক ভাবে করা যাবে। যদি যোগ ভাগ প্রক্রিয়া, জানিস তো যোগ ভাগ প্রক্রিয়া কি, উপরে যোগ আর নিচে বিয়োগ। তাহলে আমরা সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা সমান 7 প্লাস 1 বাই 7 মাইনাস 1। কি করলাম আমরা যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়াটাকে কোন ভগ্নাংশের উপরে করতে হবে কে লব প্লাস হর, আর নিচে করতে হবে কে লব মাইনাস হর, একই সাথে। তাহলে উপরে দেখো কস মাইনাস প্লাস কেটে গেল, তাই না, আর নিচে মাইনাস প্লাস কেটে গেল, সাইন কেটে গেল, তাই না। তাহলে উপরে থাকলো 2 সাইন থিটা বাই 2 কি থাকছে কস থিটা সমান 8 বাই 6। আচ্ছা 2 কেটে গেল, তাহলে থাকলো কি সাইন থিটা বাই কে কস থিটা সমান কাটাকাটি করো 4 দুগুণে 8 3 দুগুণে 6। তাহলে সাইন বাই কস মানে কি জানে ট্যান, সাইন থিটা বাই কস থিটা সমান কে, তাহলে অতএব ট্যান থিটা সমান 4 বাই 3। দেখো 3-10 নম্বর আজকে শেষ অঙ্ক। তাহলে কি আছে কোসেক থিটা
প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3, তাই তো? বা কোসেক থিটা প্লাস সাইন থিটা। এবার আমরা করব সেম একই ভাবে আগেরটার মতো। কি করব আমরা? যোগ ভাগ প্রক্রিয়া লিখে রেখেছি, আগে মিশাই নে। তাহলে প্লাস কোসেক থিটা চোপ মাইনাস সাইন থিটা বাই কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা প্লাস সাইন থিটা 5+10/5 - 10 থিটা লিখে দিলাম যোগ ভাগ প্রক্রিয়া করে বাই। তাহলে উপরে সাইন থিটা গেল আর নিচে কোসেক থিটা গেল। তাহলে উপর থাকছে 2 কোসেক থিটা বাই 2 সাইন থিটা সমান কত? 8/2, তাই নয় কি? 4 পেলাম। তাহলে কেটে গেল, কিসে পরিণত করতে হবে রে? সাইনে, তাই না? তাহলে আমরা সাইনে পরিণত করতে হলে কি করতে হবে? কোসেককে সাইনে পরিণত করতে হবে। তাহলে কোসেক মানে কি 1/sin, তাই নয় কি? তাহলে 1/sin থিটা বাই কি পেলাম আমরা? সাইন থিটা সমান কত পাচ্ছি আমরা? 4। তাহলে কি পাচ্ছি আমরা? 1/sin স্কয়ার থিটা, বা এটা সাইনকে কোসেক করলে হতো, যে কোনো একটা। 1/sin স্কয়ার থিটা সমান কত পেলাম আমরা? 4। তাহলে উল্টে দিব, তাহলে সাইন স্কয়ার থিটা উপরে নিয়ে গেলাম, তাহলে এটা উল্টে যাবে। তাহলে কত? 1/4। অতএব সাইন থিটা সমান বর্গমূল করে 1/2। দেখ উত্তর ঠিক করে।